হ্যালো বন্ধুরা, চলে এসেছি স্টেশনে। তো এখান দিয়ে হচ্ছে কি ট্রেন ধরবো, ধরে হচ্ছে কি চলে যাবো আমরা শিয়ালদা। এবং শিয়ালদা থেকে যেহেতু আমরা যাব পদাতিক এক্সপ্রেস, রাত 11টা 20 যেটা ছাড়ে, তো সেই জন্য পৌঁছে গেছিলাম শিয়ালদাতে। তো আমাদের হচ্ছে কি কোনো আগে থেকে রিজার্ভেশন ছিল না, আমরা সেই জন্য হচ্ছে কি লোকাল টিকিট হচ্ছে কি জেনারেল টিকিট কেটেছিলাম। এখান দিয়ে জেনারেল টিকিট কত 100 করে নিয়েছিল হয়তো। আপনারাও যারা যাবেন এরকমভাবে করতে পারেন আপনারা। তো এখান দিয়ে টিকিট কেটে আমরা উঠে পড়েছিলাম ট্রেনেই। এখান দিয়ে 11টা 20 ছাড়া এই পদাতিক এক্সপ্রেস, যেহেতু এটা অনেকটাই ফাঁকা থাকে। এবং আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি, এবং উঠে পড়ে হচ্ছে কি একদম ফাঁকা ছিল, যেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম 8 থেকে 9 জনের মতো। তো হচ্ছে কি সেই জন্য হচ্ছে যেখানে হচ্ছে কি সকলে মিলে হচ্ছে কি একসঙ্গে একটা করে নিয়েছিলাম, যেখানে হচ্ছে সবাই একসঙ্গে বসবে, এবং যেখানে হচ্ছে যে যার মতো সিট নিয়ে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে গল্প করছিলাম। দেন হচ্ছে গিয়ে রাত 2:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম রামপুরহাটের জংশন। তো তারাপীঠ যাওয়ার জন্য এটাই একমাত্র জংশন যেখানে দিয়ে হচ্ছে আপনার তারাপীঠ আসবেন। এছাড়া তারাপীঠ রোড রয়েছে, যেখানে হচ্ছে খুব একটা ট্রেন থামে না। তো তো এখান থেকে গাড়ি করে আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠ মন্দির। তো এখানে হচ্ছে কি আপনাদের তারাপীঠ সরণির সামনে নামিয়ে দেবে, এখান থেকে তারাপীঠ সরণির মধ্যে দিয়ে চলে যেতে হবে তারাপীঠ মন্দিরে। তো এখানে চলে গেছিলাম আমরা তারাপীঠ মন্দিরে গিয়ে, ওখানে গিয়ে স্নান টান করে আমরা হচ্ছে পুজোর ডালা প্লাস হচ্ছে গিয়ে ফুল, যে যেরকম পুজো দেবো পুজোর জন্য ওখানে একটা দোকানে আমরা বলেছিলাম। তো ওখান দিয়ে হচ্ছে গিয়ে ওনারা সব কিছু রেডি করে, এখানে প্রচুর লাইন পড়ে। তো আপনারা হচ্ছে যারা আসবেন অবশ্যই এসে তাড়াতাড়ি যতটা পারবেন তাড়াতাড়ি হচ্ছে গিয়ে লাইন দেওয়ার চেষ্টা করবেন, কেননা এখানে প্রচণ্ড লাইন পড়ে এবং লাইনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা হচ্ছে করে। তো আমরা গিয়েছিলাম মোটামুটি মাঝামাঝি নাগাদ ছিলাম, তো বেশিক্ষণ লাগেনি, ঘন্টা দেড়ের মতো লেগেছিল, 1.5-2 ঘন্টার মতো। তো এখানে আমরা লাইনে ছিলাম, প্রচণ্ড ভিড় এবং লাইন দেখতেও পাচ্ছেন আপনারা, প্রচণ্ড লাইন এখানে। তো এটা হচ্ছে সকাল হয়েছিল। তো দেখতে পাচ্ছি পুকুর, এবং এখান দিয়ে হচ্ছে মাছ ধরছিল, যেটা হচ্ছে কি ভোগে লাগে এখানে তারাপীঠে হচ্ছে কি একটা মায়ের হচ্ছে প্রসাদ, এই ভোগ হচ্ছে কি দুপুর নাগাদ দেয়, সেই ভোগের জন্য এখান দিয়ে মাছও ধরেছিল পুকুরটা দিয়ে। তো আমরা তারপর চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। পরে হচ্ছে কি দেখতেও পাচ্ছেন আপনারা, এবং এটা ছিল হচ্ছে কি আশেপাশে একটা 2-1টা করে মন্দির পাশে থাকে, এগুলো শিবের মন্দির ছিল একটা। তো এখান দিয়ে হচ্ছে কি আমরা বেরিয়ে পড়ে গিয়ে মেন হচ্ছে ছিল, এর পাশেও ছিল মেন যে তারাপীঠের মন্দির, তারামার মন্দির, এটাই ছিল মেন মন্দির। তো এখানে দিয়ে পুজো টুজো লাইন দিয়ে পুজো দিয়ে ভিতরে হচ্ছে কি যেহেতু মোবাইল এলাও ছিল না, সেহেতু পুজো দিয়ে বাইরে চলে এসেছিলাম। এসে হচ্ছে কি তারাপীঠ মহাশ্মশানটাকে একটু ঘুরে নিলাম, নিয়ে হচ্ছে কি চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে হোটেলে গিয়ে ভিডিও করার সময় হয়নি, সেহেতু হচ্ছে কি তারপরে বেরিয়ে পড়েছিলাম আমরা একটু ঘুরতে। তো ঘুরতে ঘুরতে এখানে দেখেছিলাম একটা ভারত সেবাশ্রম সংঘ আছে। তো সেই সঙ্গে আমরা সকলে মিলে প্রবেশ করেছিলাম। সংঘটা ছিল খুবই সুন্দর, এবং আপনারা যারা আসবেন খুবই ভালো লাগবে আশা করছি। এই সঙ্গে এ ছিল, ঢোকার মধ্যেই হচ্ছে কি দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর। এবং আমরাও গিয়েছিলাম এক এক করে, খুবই ভালোও লাগবে আশা করছি আপনাদের, কেননা এটি এর মধ্যে বিভিন্ন হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে অবতারগুলো রয়েছে, বেসিক্যালি সেই সমস্ত অবতারগুলি রয়েছে। তো আমাদের কাঁধেও ব্যাগও ছিল, কেননা হচ্ছে কি আমরা হোটেল কোনো করিনি এখনো পর্যন্ত, ভাড়া বা বুক করিনি, হঠাৎ চলে এসেছিলাম, সেহেতু হচ্ছে কি ব্যাগ ট্যাগ নিয়ে আমরা চলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে কি গিয়ে দেখতেও পাচ্ছেন এখানে বিভিন্ন হচ্ছে গুলো আপনাদের যারা হচ্ছে কি গুরু বা করেন, গুরুবার বা করেন, তাদের জন্য এটা কি নাম অতটা আমি জানি না ঠিক। তো এছাড়াও ছিল রাধাকৃষ্ণের মূর্তি ছিল এখানে। এছাড়াও ছিল হচ্ছে কি একটা কালী মূর্তি ছিল, যেটি খুবই সুন্দর ছিল, ছোট এবং খুবই সুন্দর, আর দেখলে খুবই ভালো লাগবে। তো আমরা এখানে হচ্ছে কি চলে এসেছিলাম, এটাই ছিল হচ্ছে কি মা কালী সেই মূর্তিটা, যেটি ছোট্ট ছিল কিন্তু খুবই সুন্দর। তো এখান দিয়ে হচ্ছে গিয়ে নিচে গ্রাউন্ড ফ্লোরেও যাওয়া যায়, এবং গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন হচ্ছে গিয়ে ওই আপনার শ্রীকৃষ্ণের বিভিন্ন যে অবতারগুলি রয়েছে, সেই অবতারগুলি বেসিক্যালি এখানে রয়েছে। এখানে হচ্ছে সিঁড়িপুর দিয়ে আমরা নিচে নেমে এসেছিলাম, এবং নিচে নেমে আসার পরে হচ্ছে গিয়ে দেখতে পেয়েছিলাম সেই হচ্ছে কি শ্রীকৃষ্ণের যে বিভিন্ন অবতারগুলি রয়েছে, বিভিন্ন যুগ যুগ বিভিন্ন যে অবতারগুলি, সেই সমস্ত অবতারগুলি। তো এক এক করে হচ্ছে কি নামগুলো বলতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেহেতু হচ্ছে কি আপনাদের শুধু জাস্ট দেখিয়ে রাখলাম এগুলো। এখানে আসবেন, এছাড়া আসলে হচ্ছে কি খুবই ভালো লাগবে, এখানে দেখতেও পাবেন। তো আমরা এখানে এক এক করে হচ্ছে কি বিভিন্ন যে অবতারগুলো রয়েছে সেগুলো দেখলাম। দেখার পরে এখানে ছিল মেন যে মিডিলে ছিল হচ্ছে কি শ্রীকৃষ্ণের
রাধাকৃষ্ণের একটা যুগল মূর্তি। তো এটা দেখার পরে আমরা আবার একটা হোটেলে করেছিলাম, ওখান দিয়ে বুক করেছিলাম, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম মহাশ্মশানটা ভ্রমণ করতে। তো চলে এসেছিলাম আমরা মহাশ্মশানে। তো এখানে এসে আমরা একটু বামদেবের যে সমাধি স্থলটা ছিল সেখানে এসে আমরা এখান দিয়ে আমরা একটু ধূপ মোমবাতি নিলাম, নিয়ে কি সমাধি এই স্থলে এসে আমরা ধূপ মোমবাতি জ্বালালাম, একটু আরাধনা করলাম, করে ওখান দিয়ে নিচের দিকটায় কী ছিল ঠিক কতটা বুঝতে পারলাম না, ওখানে সকলে ধূপ ধুনো দিচ্ছে, আমরা দিলাম একটু করে। দেওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম শ্মশানটাকে ঘুরতে। তো এক এক করে আমরা ঘুরেছি এখান দিয়ে, এবং রাতের বেলা খুব ভয়ও করছিল, কেননা শ্মশানে এমনিতে আমার ছোটো থেকে খুব ভয় লাগে, খুব একটা নয়, ভয়ই হয়, সেহেতু ভয়ও লাগছিল। তো যাচ্ছিলাম এখান দিয়ে, এটা ছিল মেন যে শ্মশান, যেখানে কেউ মারা গেলে নিয়ে এসে পোড়ানো হয়। এখানে যে ইলেকট্রিক চুল্লি যেটা আছে, যেখানে পোড়ানো হয়, এখানে আছে, এখান দিয়ে হয় পোড়ানো যায়। এছাড়াও বিভিন্ন ছিল সাধুতান্ত্রিকরাও এখানে, এই শ্মশানের মধ্যেও ছিল অনেক সাধুতান্ত্রিকরা। তো সেগুলো থেকেও খুবই ভয়ও লাগছিল। আপনারা যারা আসবেন অবশ্যই শ্মশানটা ঘুরবেন, এবং রাতের বেলায় একটু আসবেন, একটু রোমাঞ্চ ভয়ানক কিছু, খুব ভালোও লাগবে। তো এখান দিয়ে আমরা ঘুরছিলাম, দেখছিলাম বিভিন্ন সাধুতান্ত্রিকরা বিভিন্ন রকম মন্ত্রযজ্ঞ করছে। তো বেসিক্যালি এগুলো হাঁটছিলাম, দেখছিলাম। দেখার পরে এছাড়াও ওই পারে, নদীর ওই পারে গঙ্গা আরতি হয় সন্ধ্যাবেলা। আপনারা যারা গঙ্গা আরতি দেখতে চান অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে। তো এখানে এখানেও আর একটি গাছ মতো ছিল, কি অতটা নেই, বিভিন্ন রকম আছে, আপনারা এখানে ধূপ মোমবাতিও দিতে পারেন। এছাড়া এখানে শ্মশানটাকে ঘোরার পর আমরা চলে গেছিলাম মেন যেখানে শ্মশানের যে ইয়েগুলো থাকে, ছাই বা বর্ষগুলো থাকে, তার উপরে একটা সাধুতান্ত্রিক কিছু একটা করছিল। তো সকলে ওখানে ছিল, অনেকে ছিল। তো ওখানে গিয়ে দেখলাম কী করছে কি না করছে, দেখলাম খুব একটা হলো না, বেশ এখানে অনেকেই আছে। তারা মায়ের একটা মূর্তি ছিল। তো এখানে অনেক কিছু তান্ত্রিকরা অনেক কিছু করছিল। তো এখান দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। আসার পর শ্মশানের ঢুকতেই একদম প্রথমের দিকে ওখানে গান করছিল এবং অনেকে নাচছিল। তো আমরা ওখানে ওদের সকলের সঙ্গে আনন্দ করছিলাম। সত্যি বলতে আপনারা যারা আসবেন অবশ্যই রাত্রিবেলা এই শ্মশানটাতে আসবেন, খুবই ভালো লাগবে আপনার। শ্মশান দিয়ে বেরিয়ে আসার পরে যেহেতু সকালে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, সেহেতু মাতারা সরণিটা ভালো করে ঘুরতে পারিনি। তো ওটার জন্য ঘুরলাম। প্লাস এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে, যেখান দিয়ে আপনারা এখানে বিভিন্ন পূজার প্রসাদি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন তারামায়ের মূর্তি বা এগুলো পাওয়া যায়, আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন এখানে। তো আমরা এখান দিয়ে মাতার কিছু মূর্তি নিয়েছিলাম। নেওয়ার পর আরও কিছুক্ষণ এখানে ঘুরলাম, দেখলাম এবং কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আমরা ফিরে এসেছিলাম হোটেল থেকে আমরা তার পরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। সব বাড়ি চলে যাচ্ছি। তো পৌঁছে গিয়েছিলাম স্টেশন এই হলো রামপুরহাট জংশন। তো রাতের বেলা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, এটাই ছিল রামপুরহাট জংশন। এখান দিয়ে বিভিন্ন অটো রিক্সা বা গাড়ি আপনারা চাইলে বুক করে নিতে পারেন। তো এখান দিয়ে যাওয়া যায় তারাপীঠ। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।